আজকের গল্পটা কিন্তু বেশ গা ছমছমে। গল্পের কেন্দ্রে আছে অনিমেষ নামের এক যুবক, মানে জীবন যাকে একেবারে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে। সব আশা ভরসা যখন শেষ, তখন সে শেষ চেষ্টা করতে এসে পৌঁছায় এই ঝিলপুর গ্রামে। সে কিন্তু তখনও জানত না যে নিয়তি তার জন্য কতটা ভয়ঙ্কর একটা ফাঁদ পেতে রেখেছে। তো গল্পটা শুরু হচ্ছে এক মরিয়া খোঁজ দিয়ে। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন তো যে কোনো সুযোগই আশীর্বাদের মতো মনে হয়, তাই না? অনিমেষের অবস্থাটা একটু ভাবা যাক। চাকরি নেই, হাতে টাকা পয়সা যা ছিল সব শেষ। আর ওদিকে বাড়িতে অসুস্থ পরিবার, মানে মাথার উপর শুধু নিজের দায়িত্ব না, পুরো পরিবারের ভার। এই সব মিলিয়েই কিন্তু তাকে ঠেলে দিয়েছে ঝিলপুরের দিকে। ওটাই ছিল ওর শেষ ভরসার জায়গা। দিন ফুরিয়ে আসছে, অন্ধকার ঘনিয়ে আসছে। ঠিক তখনই অনিমেষের চোখে পড়ল একটা অদ্ভুত, একা দাঁড়িয়ে থাকা দোকান। একেবারে মরিয়া হয়ে সে মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করে, হে ঠাকুর, আর ঘুরিও না, এবার একটা ব্যবস্থা করে দাও, কাজটা যে বড়ই প্রয়োজন আমার। সেই কি জানত যে ওই দোকানের ভেতরে ওর জন্য কি অপেক্ষা করছে? আর এই প্রার্থনা করতে করতেই সে গিয়ে পৌঁছায় সেই অদ্ভুত শুরিখানার সামনে। একটা অজব দোকান, আর তার থেকেও আজব তার খদ্দেররা। দোকানদার লোকটাও ছিল বেশ অদ্ভুত। বয়স ৪০-৪৫ হবে, মাথায় টাক, কিন্তু পুরো কালো গোফ। অনিমেষ যখন চাকরির কথা বলল, লোকটা তার দিকে কেমন যেন অদ্ভুতভাবে তাকালো। তারপর যা করল সেটা আরও অবাক করার মতো। সে অনিমেষের চারিপাশে বাতাস শুঁকতে শুরু করল। ভাবা যায় যেন সে ওর যোগ্যতা নয়, ওর গন্ধটা যাচাই করছিল। যাই হোক, ওই অদ্ভুত দোকানদার অনিমেষকে বলল ভেতরে একটু অপেক্ষা করতে, কারণ তার খদ্দেররা আসতে শুরু করেছে। আর তারপরই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা। চোখের পলকে কোত্থেকে যেন একদল লোক এসে হাজির। নির্জন একটা মাঠের মাঝে দোকান, অথচ মুহূর্তে ঘরটা লোকে লোকারণ্য হয়ে গেল। মনে হচ্ছিল যেন ওরা মাটি ফুঁড়ে উঠে এসেছে। কিন্তু এই খদ্দেরগুলো, ওরা কেমন যেন একটা মদের দোকানে যেমন আড্ডা হইচই থাকার কথা, তার কিছুই নেই। একেবারে পিনপতন নীরবতা। সবাই চুপচাপ, মুখে কোনো ভাবলেশ নেই, শুধু নিজেদের মধ্যে নিচু গলায় কী সব যেন ফিসফিস করছে। পুরো ব্যাপারটাতেই অনিমেষের কেমন যেন গা ছুমছুম করতে শুরু করে। আর ঠিক তখনই অনিমেষ চমকে উঠে। ঘাড়ের কাছে কারো ঠান্ডা নিঃশ্বাস। পিছনে তাকিয়ে দেখে সেই দোকানদার একদম নিঃশব্দে ওর পিছনে এসে দাঁড়িয়েছে। তারপর ফিসফিস করে বলল, এই দোকানের জন্য ঠিক তোমার মতে একজন লোক আমার দরকার। আর এরপরে গল্পের মোড় ঘুরে যায়। শুরু হয় এক রক্তাক্ত অধ্যায়। কারণ চাকরির মূল্যটা যে কল্পনার চেয়েও অনেক বেশি ছিল। হঠাৎ দোকানে হুটোপুটি শুরু হয়ে যায়। এক ডাকাত এসে দোকানদারকে হুমকি দিতে শুরু করে। আর তখনই ওই অদ্ভুত খদ্দেরদের একজন একটা বোতল ছুঁড়ে মারে ডাকাতটার দিকে। বোতলটা তার বুকে লেগে ভেঙে যায়। কিন্তু কিন্তু যেটা ছিটকে বের হয় সেটা মদ ছিল না, টকটকে লাল, ঘন একটা তরল রক্ত। অনিমেষের মাথাটা ঘুরে যায়। তাহলে এতক্ষণ ধরে ওরা কি পান করছিল? এবার দোকানদার নিজেই সেই ভয়ঙ্কর সত্যিটা বলে। তার কথায়, বেঁচে ছিলাম যখন, তখন সুরা বিক্রি করতাম, কিন্তু আগুনে পুড়ে আমরা সবাই মারা যাই। এখন আমি রক্ত বিক্রি করি। বোঝা গেল, দোকানদার আর তার ওই খদ্দেররা আসলে কেউই মানুষ নয়। ওরা অতৃপ্ত আত্মা, যারা রক্তের নেশায় এক অভিশপ্ত চক্রে আটকে আছে। এই কথা শুনে অনিমেষ তো ভয়ে জমে গেছে। সে সঙ্গে সঙ্গে এই চাকরির প্রস্তাব ফিরিয়ে দেয়। আর তখনই দোকানদার দেখায় তার আসল রূপ। তার হাতটা সাপের মতো লম্বা হয়ে গিয়ে ডাকাতটার গলা পেঁচিয়ে ধরে। তারপর ওই ভৌতিক খদ্দেররা ক্ষুধার্ত পিশাচের মতো ঝাঁপিয়ে পড়ে অসহায় ডাকাতটার ওপর। এই দৃশ্য দেখে অনিমেষ আর এক মুহূর্তও দাঁড়ায়নি। পিছনে জ্বলন্ত দোকান আর প্রেতাত্মাদের অট্ট হাসি, সে শুধু প্রাণপণে দৌড়াচ্ছে। ওই ভয়াবহতা থেকে বাঁচতে সে অন্ধকারের মধ্যে ছুটতে থাকে, যতক্ষণ না একটা আলো ঝলমলে জায়গায় এসে জ্ঞান হারিয়ে ফেলে। এর পরের ঘটনা সকালবেলার। জ্ঞান ফিরতেই অনিমেষ দেখে একজন বৃদ্ধ মানুষ তাকে ডাকছেন। প্রথমে তো পুরো ব্যাপারটা অবিশ্বাস্য মনে হচ্ছিল,
কিন্তু সে ওই বৃদ্ধকে গত রাতের সমস্ত ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা খুলে বলে। আর বৃদ্ধের গল্পেই সমাধান হয় ২৫ বছরের পুরনো এক রহস্যের। তিনি জানান যে প্রায় ২৫ বছর আগে ওই শুরিখানায় এক দুর্নীতিগ্রস্ত দোকানদার আর কুখ্যাত কালুয়া গ্যাং তাদের আড্ডা চালাত। পরে অন্য এক দলের আক্রমণে দোকানের ভেতরেই সবাই আগুনে পুড়ে মারা যায়। সেই থেকে জায়গাটা অভিশপ্ত। অনিমেষ যা দেখেছে তা আসলে একটা মায়াজাল, যা অসহায় পথিকদের ফাঁদে ফেলার জন্য তৈরি হয়। কিন্তু দেখুন নিয়তির খেলা। এই ভয়ঙ্কর রাতের পরেই অনিমেষের জীবনে একটা আশার আলো দেখা দেয়, এক অপ্রত্যাশিত সৌভাগ্য। অনিমেষের চাকরির খোঁজের কথা শুনে আর তার কঠিন পরিস্থিতির কথা জেনে ওই বৃদ্ধের মন গলে যায়। তিনি তার নিজের কাঠের মিলে অনিমেষকে একটা চাকরির প্রস্তাব দেন, একটা সত্যিকারের চাকরি। মাসিক বেতন কত জানেন? ৫,০০০ টাকা। সেই সময় এটা কিন্তু অনেক টাকা। এত ভয়, এত হতাশার পর অনিমেষের কাছে এই প্রস্তাবটা ছিল একেবারে অবিশ্বাস্য, একটা অলৌকিক ঘটনার মতো। একেই হয়তো বলে, কোনো কিছু খারাপ ঘটলে ভালোটা ঠিক তার পরেই ঘটে। গল্পের মূল শিক্ষাটাও হয়তো এটাই। সবচেয়ে অন্ধকার রাতের পরেই কিন্তু নতুন ভোরের আলো ফোটে, আর সেই ভোর আমাদের জন্য নতুন সুযোগ নিয়ে আসে। কিন্তু গল্পটা শেষ হলেও একটা প্রশ্ন কিন্তু রয়েই যায়। অন্ধকারের আড়ালে এমন আরও কত মায়াজাল লুকিয়ে আছে, যারা শুধু অনিমেষের মতো মরিয়া আর পথহারা মানুষদের জন্য অপেক্ষা করছে?